হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের যেমন কথা দিয়েছিলাম, যেমন আমাদের সিরিজ চলছে, আমাদের নিটের জন্য যতগুলো বায়োলজিতে চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা পিক্স আর এনসিইআরটি এক্সাম্পলার করছি। তো আজকে আমরা করছি ক্লাস 11-এর চ্যাপ্টার 13 প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। এটার এনসিইআরটি এক্সাম্পলার করবো। আগের দিন এটার পিক্স আমরা করে নিয়েছিলাম। তোমরা জানো যে এনসিইআরটি এক্সাম্পলার এনসিইআরটিরই প্রশ্ন, তাই এগুলো না করে নিট দিতে যাওয়াটা অত্যন্ত বোকামির কাজ। এগুলো করা খুব প্রয়োজন, কিন্তু এগুলো ডাইরেক্ট তুমি এনসিইআরটি বই খুললে প্রশ্নগুলোকে পাবে না। প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে একটা বারকোড থাকে, সেটাকে স্ক্যান করলে এই প্রশ্নগুলো পাওয়া যায়। ঠিক আছে? তো তোমরা অনেক সময় এত পরিশ্রম করতে চাও না, সব থেকে বড় কথা তোমরা অনেকে জানোই না যে এইভাবে এক্সাম্পলারের প্রশ্ন পাওয়া যায়। তাই তোমাদেরকে ইউটিউবে এগুলো আমি ফ্রিতে করিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যারা আমার পেইড ব্যাচে পড়ো তাদেরকে এটার পিডিএফ আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। আর হচ্ছে যে এনসিইআরটি এক্সাম্পলার শুধুমাত্র ইংলিশেই অ্যাভেলেবেল, কারণ বাংলা এনসিইআরটিতে এটা তুমি পাবে না। তাই জন্য এগুলো আমি ইংলিশেই করাচ্ছি, কিন্তু যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছো তাদের জন্য কমপ্লিট বাংলায় আমি এগুলোকে বলে দেবো। আর তোমরা জানো যে আমি কিভাবে করাই। আমি প্রত্যেকটা চ্যাপ্টার যখন করাই তখন সেটা সিলেবাস প্রথমে আলোচনা করি, সিলেবাসটাকে কয়েকটা টপিকে ভাগ করি এবং প্রশ্নগুলো কোন টপিকের মধ্যে পড়ছে সেইভাবে প্রশ্ন সলভ করাই, এবং তারপরে এনসিইআরটির পেজ নম্বরও বলে দিই। এগুলো করলে তোমাদের জিনিসটা করতে একটু সুবিধে হয়। তো এই চ্যাপ্টারের এটা হচ্ছে সিলেবাস, যদিও সিলেবাস নিয়ে আমি আজকে আর কথা বলবো না, কারণ পিক্সের দিনই আমি এই চ্যাপ্টারের সিলেবাস করে দিয়েছিলাম। তো তুমি আগের দিনের লেকচারটা দেখে নিও, পিক্সের দিনে কি ছিল। সিলেবাস অলরেডি আলোচনা হয়ে গেছিল। আপাতত আমরা ডাইরেক্ট টপিকে ঢুকে যাই, ডাইরেক্ট আমরা কোয়েশ্চেনে ঢুকে যাই। প্রথম হচ্ছে আমাদের গ্রোথ বা বৃদ্ধি। ঠিক আছে? ওকে, তো এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বলছে যে বলছে যে গ্রোথ ক্যান বি মেজার্ড ইন ভেরিয়াস ওয়েজ। মানে কি? মানে বৃদ্ধি কিন্তু তুমি নানা রকম ভাবে মাপতে পারবে। Which of these can be used as parameters to measure growth? তো বৃদ্ধি মাপতে গেলে এই যে তোমাকে 4টে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটাকে তুমি ইউজ করবে সেটা তোমায় বার করতে হবে। তো প্রথমে বলেছে ইনক্রিজ ইন সেল নাম্বার, কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, কোষের সংখ্যা বৃদ্ধি দিয়ে আমি বলতেই পারি যে কোনো কিছুর বৃদ্ধি হচ্ছে। ইনক্রিজ ইন সেল সাইজ, কোষের আকার বৃদ্ধি পাওয়া। তাও ঠিক, কোষের আকার বৃদ্ধি পাওয়া দিয়েও তুমি বলতে পারো যে কোনো কিছু বৃদ্ধি হচ্ছে। ইনক্রিজ ইন লেন্থ অ্যান্ড ওয়েট, কোনো কিছু দৈর্ঘ্যে এবং তার ওজন বৃদ্ধি পাওয়া, সেটাও ঠিক, সেটা মানেও তার বৃদ্ধি হচ্ছে। তাহলে অল অফ দ্য অ্যাবাভ, মানে প্রত্যেকটাই এখানে কারেক্ট। তাহলে আনসার হবে ডি। এটা তুমি নিউ এনসিইআরটির পেজ নম্বর 168-এ তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে, চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট টপিক ডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন। এটার মানে বিভেদীকরণ, বিপরীত বিভেদীকরণ, পুনঃ বিভেদীকরণ। এটার কোনো প্রশ্ন এনসিইআরটি এক্সাম্পলার দেয়নি। ওকে, নেক্সট টপিক ডেভেলপমেন্ট বা পরিস্ফুরণ। প্রথম প্রশ্ন, প্লাস্টিসিটি ইন প্লান্ট গ্রোথ মিনস দ্যাট। উদ্ভিদের বৃদ্ধিতে প্লাস্টিসিটি কথাটার মানে কি গো? প্লান্ট রুটস আর এক্সটেন্সিবল, উদ্ভিদের মূলগুলোকে টেনে লম্বা করা যায়, সেটাকে প্লাস্টিসিটি বলে না। প্লান্ট ডেভেলপমেন্ট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য এনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্টে প্লান্টটা গ্রো করছে, কোন এনভায়রনমেন্টে উদ্ভিদটার বৃদ্ধি হচ্ছে, সেই এনভায়রনমেন্টের ওপর ডিপেন্ড করছে উদ্ভিদের বৃদ্ধি কিভাবে হবে। প্লান্টের ডেভেলপমেন্ট কিভাবে হবে সেটা ডিপেন্ড করে এনভায়রনমেন্টের ওপর। অবশ্যই এটাকেই প্লাস্টিসিটি বলে। আনসার বি। স্টেমস ক্যান এক্সটেন্ড, কাণ্ডকে টেনে লম্বা করতে পারো না। নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনটাই না। না, আনসার হচ্ছে বি। নিউ এনসিইআরটি পেজ নম্বর 173-তে চলে যাবে, পেয়ে যাবে। চলে যাব আমরা নেক্সট টপিক প্লান্ট গ্রোথ রেগুলেটার্স, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক। এরা হচ্ছে হরমোনস। এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেখান থেকে আসে, হরমোন। ইথিলিন ইজ ইউজড ফর, ইথিলিনকে তুমি কেন ইউজ করবে বলো তো? রিটার্ডিং রাইপেনিং অফ টমেটোস। এটার মানে হচ্ছে টমেটোর রাইপেনিং মানে কি? পেকে যাওয়া। আর রিটার্ড করা মানে কি? ডিলে করা। তো টমেটোর পেকে যাওয়াকে যাতে দেরিতে টমেটো পাকে, সেটার জন্য কি তুমি ইথিলিন ইউজ করবে? না। হ্যাসেনিং অফ রাইপেনিং অফ ফ্রুটস, রাইপেনিং অফ ফ্রুটস, ফল পাকা মানে ফল যে পাকে সেটাকে হ্যাসেন মানে কুইক। তো তাড়াতাড়ি যাতে ফল পাকে তার জন্য কি ইথিলিন ইউজ করবে? অবশ্যই তার জন্য। তাড়াতাড়ি যাতে ফল পাকে আমরা তার জন্য ইথিলিনকে ইউজ করব।
স্লোয়িং ডাউন রাইপেনিং অফ অ্যাপলস, আপেলের পেকে যাওয়াকে স্লো করতে ইউজ করো, না। বোথ বি অ্যান্ড সি, বি সি দুটোই না, আনসার হচ্ছে বি। কোথায় পাবে? নিউ এনসিআরটির পেজ নম্বর 177-এ চলে যাবে, তুমি দেখবে ওখানে ইথিলিন সম্পর্কে এটা লেখা রয়েছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব কোকোনাট ওয়াটার। কোকোনাট ওয়াটারে কি থাকে? কোকোনাট ওয়াটার কন্টেইনস, নারকেলের জলে কি থাকে? এ বি অ্যাবা, অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন। কে থাকে? সাইটোকাইনিন। ডিয়ার, একদম ডিরেক্ট কোয়েশ্চেন একদম, সাইটোকাইনিন কোকোনাট ওয়াটারে থাকে। পেজ নম্বর নিউ এনসিআরটির 176 চলে যাবে, দেখবে যে সেখানে তুমি এটা পেয়ে গেছো। নেক্সট প্রশ্ন, দ্য এফেক্ট অফ এপিকাল ডমিনেন্স। এপিকাল ডমিনেন্সের বাংলা কি? এপিকাল ডমিনেন্সের বাংলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা। তো সেই অগ্রস্থ প্রকটতা, তার এফেক্ট ক্যান বি ওভারকাম বাই উইচ অফ দ্য ফলোইং। কোন হরমোন দিয়ে তুমি অগ্রস্থ প্রকটতা বা এপিক্যাল ডমিনেন্সকে ওভারকাম করতে পারবে? মানে অগ্রস্থ প্রকটতা হবে না, একটা গাছের এপিক্যাল ডমিনেন্স বা অগ্রস্থ প্রকটতা হবে না কোন হরমোন দিলে? IAA, ইথিলিন, জিবরেলিন, সাইটোকাইনিন। সাইটোকাইনিন দিলে অ্যাপিক্যাল ডমিনেন্সকে ওভারকাম করা যায়, আনসার হচ্ছে ডি। নিউ এনসিআরটির পেজ নম্বর 177-এ চলে যাবে, পেয়ে যাবেন। নেক্সট প্রশ্নে চলে যাব, ম্যাচ দ্য ফলোইং। তুমি জানো ম্যাচ দ্য ফলোইং আসতেই থাকে, প্রচুর নিটে আসে, তো আমরা করব। প্রথমে হচ্ছে IAA। IAA কি? অক্সিন, তাই না? এক রকমের অক্সিন হচ্ছে IAA। তো IAA কিসে লাগে? উইট ফ্রি লনস, বাগানে যদি তুমি বাগান যদি আগাছা মুক্ত করতে চাও, IAA স্প্রে করো। তাহলে এ হচ্ছে 4 এখানেও আছে, এ হচ্ছে 4 এখানেও আছে। তাহলে দেখো বি আর ডি তো কোনো মতেই হবে না, হয় এ হবে নয় সি হবে। নেক্সট হচ্ছে ABA, অ্যাবা কি করে? অ্যাবা হচ্ছে তোমার স্টোমাটাল ক্লোজার, পত্ররন্ধ্র বন্ধ করতে অ্যাবা সাহায্য করে। তাহলে বি হচ্ছে 3। ব্যাস, তাহলে তুমি উত্তর পেয়ে গেছো, এখানে B3 নেই, আনসার হচ্ছে এ। আমরা একবার বাকিটা দেখে নিই। ইথিলিন কি করে? ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে, রাইপেনিং অফ ফ্রুট, সি হচ্ছে 5। জিব্রেলিক অ্যাসিড জিএ হচ্ছে বোল্টিং এ হেল্প করে, তাহলে ডি হচ্ছে 2। আর সাইটোকাইনিন কিসে হেল্প করে? সাইটোকাইনিন হচ্ছে হেরিং স্পার্ম ডিএনএ, হেরিং মাছের স্পার্মের ডিএনএতে সাইটোকাইনিন পাওয়া গেছিল, তাহলে আনসার হচ্ছে এ। দেখো এটার আমি কোনো এনসিআরটির পেজ নাম্বার মেনশন করিনি, কারণ এটা বিভিন্ন জায়গা থেকে এসেছে, হরমোন চ্যাপ্টারে একটা পার্টিকুলার পেজ নাম্বার মেনশন করা যাবে না। নেক্সট প্রশ্ন, অ্যাপলস আর জেনারেলি র্যাপড ইন ওয়াক্সড পেপার টু। বলছে আপেলকে, দেখবে যে আপেলকে অনেক সময় এমন পেপার দিয়ে র্যাপ করে দোকানিরা বিক্রি করে যেগুলোতে মোম থাকে, মোম দিয়ে র্যাপ করে আপেলকে বিক্রি করে। এবার এটা কেন? দেখো এটা আউট অফ এনসিআরটি প্রশ্ন, এটা এনসিআরটির মধ্যে নেই, কিন্তু উত্তরটা তুমি জেনে রাখো, যেহেতু এটা এনসিআরটি এক্সাম্পলারে দেওয়া রয়েছে, আমি বলবো উত্তরটা জেনে যাও। তো বেসিক্যালি প্রিভেন্ট সানলাইট ফর চেঞ্জিং ইটস কালার, যাতে সূর্যালোক অ্যাপেলের কালারটাকে চেঞ্জ না করে, সেই জন্য কি মোমের আস্তরণ দেওয়া হয়? না। প্রিভেন্ট অ্যারোবিক রেসপিরেশন বাই চেকিং দ্য এন্ট্রি অফ অক্সিজেন, ইয়েস। অক্সিজেন যাতে অ্যাপেলের মধ্যে ঢুকতে না পারে, অক্সিজেন ঢুকলে কি হবে? অক্সিজেন ঢুকলে তুমি জানো অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন চলতে থাকবে অ্যাপেলের সেলগুলোর মধ্যে। আর অ্যারোবিক রেসপিরেশন চলা মানে কি? মেটাবলিজম চলতে থাকবে, বিপাক ক্রিয়া, তার ফলে কি হবে? ও তাড়াতাড়ি পেকে যাবে। তো তুমি আপেলের যাতে তাড়াতাড়ি পেকে না যায়, তাহলে তোর মানুষ কিনবে না, সেই জন্য ওটাকে ওয়াক্স দিয়ে র্যাপ করা হয়, যাতে অক্সিজেন ঢুকতেই না পারে, মোমের আস্তরণ থাকলে অক্সিজেন ঢুকতেই পারবে না। এটা তোমরা জেনে যাও। প্রিভেন্ট ইথিলিন ফর্মেশন ডিউ টু ইনজুরি, যাতে ইথিলিন ফর্মেশন না হয় তার জন্য, না। মেক দ্য অ্যাপেলস লুক অ্যাট্রাকটিভ, আপেল যাতে দেখতে সুন্দর হয় তার জন্য, না। তো আনসার তো তোমাকে আমি বলেই দিয়েছি, আনসার হচ্ছে বি। চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। দ্য টার্ম সিনার্জিস্টিক অ্যাকশন অফ হরমোনস রেফার্স টু, মানে কি? হরমোনের সাইনার্জিস্টিক অ্যাকশন বা সিনার্জিস্টিক অ্যাকশন, তুমি যাই বল না কেন, সেটার মানে কি? এটার প্রথম কথা হচ্ছে বাংলা কি? এটার বাংলা হচ্ছে সমষ্টিগত। সিনার্জিস্টিক অ্যাকশন মানে হচ্ছে বাংলায় সমষ্টিগত। তো হরমোন সমষ্টিগতভাবে কাজ করে, যে কি করে না, এটার মানেটা কি? when two hormones act together but bring about opposite effects, বলছে দুটো হরমোন যখন একসাথে কাজ করে এবং উল্টো এফেক্ট আনে, মানে একটা হরমোন একটা এফেক্ট আনলো আর তার ঠিক উল্টো এফেক্টটা আরেকটা হরমোন আনে, তাই কি? না।
when two hormones act together, যখন দুটো হরমোন একসাথে কাজ করে and contribute to the same function, এবং একই ফাংশন হয়, দুটো হরমোন একসাথে একই ফাংশন করে, সেটাকে বলে সিনার্জিস্টিক অ্যাকশন। আনসার হচ্ছে বি। নিউ এনসিইআরটির পেজ নম্বর 178 চলে গেলে তুমি এটা পেয়ে যাবে। সিডি কি বলেছে? when one hormone affects more than one function, যখন একটা হরমোন একের বেশি ফাংশনকে রেগুলেট করে, একটা হরমোনের দ্বারা একের বেশি ফাংশন হয় না। when many hormones bring about any one function, যখন অনেকগুলো হরমোন একসাথে একটাই ফাংশন করে না। তো আনসার তো বি, তোমাকে আমি বলেই দিয়েছি, যদিও আমরা একবার সবকটা অপশন এখানে দেখে নিলাম। নেক্সট কোয়েশ্চেন, টু ইনক্রিজ সুগার প্রোডাকশন ইন সুগার ক্যানস, আখ গাছে আখ তৈরি যদি বাড়াতে চাও তখন কি করবে? দে আর স্প্রেড উইথ, কি দিয়ে স্প্রে করবে? আইএ, সাইটোকাইনিন, জিব্রেলিন, ইথিলিন। জিব্রেলিন স্প্রে করলে আখ গাছের আখের পরিমাণ বৃদ্ধি পাবে। নিউ এনসিইআরটির পেজ নম্বর যদি 176 চলে যাও, এটা তুমি পেয়ে যাবে। চলে যাব নেক্সট প্রশ্নে। এবিএ অ্যাক্টস অ্যান্টাগনিস্টিক টু, এবিএ অ্যান্টাগনিস্টিক, অ্যান্টাগনিস্টিকের বাংলা মানে আমি লিখে দিচ্ছি, অ্যান্টাগনিস্টিকের বাংলা মানে হচ্ছে বিপরীত ধর্মী। তো এই এবিএ হরমোনটা কিসের অ্যান্টাগনিস্টিক বা কিসের বিপরীত ধর্মী হিসেবে কাজ করে? ইথিলিন, সাইটোকাইনিন, জিব্রেলিক অ্যাসিড, আইএ, জিব্রেলিক অ্যাসিড। জিব্রেলিক অ্যাসিডের বিপরীত ধর্মী বা অ্যান্টাগনিস্টিক হিসেবে কাজ করে এবিএ। ইউএনসিইআরটির পেজ নম্বর যদি 178 চলে যাও, তুমি একে পেয়ে যাবে। তো এই চ্যাপ্টারে এনসিইআরটি এক্সাম্পলারের এই কটাই প্রশ্ন দিয়েছে। এবার হচ্ছে তুমি অনেকে বলতে পারো যে ম্যাম পিকসার এনসিইআরটি এক্সাম্পলার করলে এনাফ কিনা। দেখো, পিকসার এনসিইআরটি এক্সাম্পলার তো তোমাকে করতেই হবে নিটের জন্য, কিন্তু সেটা এনাফ নয়। তোমাকে প্রত্যেক চ্যাপ্টার থেকে ধরে ধরে নিট কোয়ালিটি, নিট স্ট্যান্ডার্ডের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। যারা কমপ্লিটলি বেঙ্গলি মিডিয়ামে আছো তারা অনেক সময় বলো যে ম্যাম বাংলায় ভালো প্রশ্ন নেই, বাংলায় ভালো এমসিকিউ বই নেই। সত্যিই নেই। তো তুমি প্রতি চ্যাপ্টার থেকে প্রচুর বেঙ্গলি এমসিকিউ আমার পেইড ব্যাচে প্র্যাকটিস করতে পারো। তার জন্য তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। আর সেখানে আমি এই যে তোমাকে এখন ইংলিশ থেকে বাংলায় বললাম সেরকম নয়, পিওর বেঙ্গলিতে কোয়েশ্চেন আমি প্রোভাইড করি, পিডিএফ তুমি পাবে প্রচুর, প্রত্যেক চ্যাপ্টার থেকে পরীক্ষা দিতে পারবে সেভাবে। তো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এনরোল, তুমি চাইলে জয়েন করতেই পারো। আমি আমার পেইড ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক, কাল হোক, পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে
এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, তোমার আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, তোমার আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি, টাটা।